হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ফুলকপির ক্রিস্পি পাকোড়া। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি এভাবে টুকরো টুকরো করে কেটে পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। লবণ দিয়ে দিয়েছি এজন্য যে এর ভিতরে যদি ছোট গুঁড়া পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বাফিয়ে নেব। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন অপেক্ষা করব পানিটা ফুটে আসার জন্য। পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এটাকে বাফিয়ে নিব। তো এখন এটা আবার ভালোভাবে ফুটে ওঠার পরে আমি 2 মিনিট জাল করে নেব। তো ফিরে আসছি এটা বাফিয়ে নেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে আর 2 মিনিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে ফুলকপিগুলোকে সেকে তুলে নিব। সবগুলো ফুলকপি আমি পানি ঝরিয়ে তুলে নিয়েছি। এখন অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এটার জন্য একটা মশলা তৈরি করে নিব। এজন্য এখানে আমি বড় একটা বলের ভিতরে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1/4 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, একটু বেশি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যে যেমনটা ঝাল খেতে চান। হলুদের গুঁড়া 1 টিস্পুন, চাট মশলা 1 টিস্পুন, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ম্যাজিক মশলা স্বাদের ম্যাজিক 1 প্যাকেট দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দিতে হবে। আমি ফুলকপি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম মানে বাফিয়ে নেওয়ার সময়, তাই এটা বুঝে দিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করব। খুব বেশি পাতলা করা যাবে না, অল্প অল্প দিয়ে তৈরি করে নিচ্ছি। এটার ঘনত্বটা ঠিক এমনটা হবে, খুব বেশি ঘনও নয় আর একেবারে পাতলাও নয়। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর ভিতর কোনো ঢেলা না থাকে। এভাবে এটার ঘনত্বটা দেখেই বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে ছেড়ে দিলে খুব সহজে মিলে যাচ্ছে না।
এভাবে লিকুইডটা তৈরি করতে হবে। এখন আমি এখানে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো নিয়ে নিলাম, এর ভিতরে লিকুইডটা ঢেলে দিচ্ছি। সবগুলো লিকুইড দিয়ে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে এর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে, সবগুলো মোটামুটি কোট হয়ে গেছে। এখন আমি এগুলোকে আরও 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এলাম 10 মিনিট পরে। এখন আমি এগুলোকে ব্রেড ক্রাম্বসের সাথে গড়িয়ে নিব। এর এক এক করে এভাবে ব্রেড ক্রাম্বসে দিয়ে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা আপনারা ঘরে তৈরি করতে পারেন অথবা সুপার শপ থেকেও নিয়ে নিতে পারেন। হোমমেড করতে চাইলে আমাদের চ্যানেলের রেসিপি দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন। তো এভাবে আমি সবগুলোকে কোট করে নিব। তো ফিরে আসছি সবগুলো একইভাবে কোট করে নেওয়ার পরে। সবগুলো ফুলকপি আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে নিয়েছি। এখন চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো সয়াবিন তেল। এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এর ভিতরে ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এগুলোকে ফ্রাই করতে হবে, নইলে উপর দিয়ে কালো হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটা প্লেটের ভিতর টিস্যু দিয়ে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা শুষে নিবে। আমি এক ব্যাচ পাকোড়া তুলে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একই তেলের ভিতরে আরও এক ব্যাচ পাকোড়া দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচ দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকেও একইভাবে ফ্রাই করে নিব। তো আমি সবগুলো পাকোড়াকে একইভাবে ফ্রাই করে ফিরে আসছি। আমাদের সবগুলো পাকোড়া ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের ফুলকপির ক্রিস্পি পাকোড়া, দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।